ঘরে পুজো দিতেই দিদি চলে এসে বলছে চল আমরা মন্দিরে যে পুজো দিয়ে আসি। তারপরে আমি তো এক লাফে খাড়া হয়ে গেছে, আমি বলছি ঠিক আছে। তারপরে মন্দিরে চলে এসেছি, এসে দেখি ঠাকুরমশাই আছে। তারপরে প্রথমে তো দিদির দিয়ে পুজো দিয়ে এলাম, কারণ যেহেতু দিদি আমার থেকে বড় এর জন্য। তারপরে বিরামন কিন্তু পাশ দিয়ে আমাদের মন্ত্রগুলো বলে দিচ্ছে আর আমরা কিন্তু পুজো করছি। সত্যি কথা, শ্রাবণ মাসে লাস্ট সোমবারের বারে যে এত সুন্দর এত ভালোভাবে যে আমি বাবাকে স্নান করিয়ে পুজো করতে পারবো আমি ভাবতে পারিনি। তারপরে আবার বিরামন কিন্তু মন্ত্র বলে দিয়েছে আমাদের, এটা কিন্তু সবথেকে আমার বেশি ভালো লেগেছে। তারপরে এক এক করে কিন্তু আমি সব কিছু পুজো দিয়ে কিন্তু আমি উঠছি, আর বাবাকে দুধ দিয়ে চান করানোর পরে কিন্তু গঙ্গা জল দিয়ে একটুকুনি ধুয়েই দিলাম, মানে চান করিয়ে দিলাম। তারপরে এক এক করে কিন্তু আমি যা ফুল টুল নিয়ে এসেছি, যা বেলটেল নিয়ে এসেছি সব কিছু কিন্তু এক এক করে পরপর দিয়ে দেবো। মালাটাও দিয়ে দিচ্ছি, কারণ মালাটা তো দিতে হবেই। আর এক এক করে আমি একটা কথাই বলবো আমার বাবার কাছে, আমার ভোলে বাবার কাছে সবসময় আমি এটাই চাই যে আমার শত্রু যে আমার নিয়ে হিংসা করে, যে আমার ক্ষতি চায়, তাদের ভালো রাখুক। কারণ তারা যদি ভালো না থাকে তাহলে আমার ক্ষতি, আমার হিংসা, আমার নিয়ে হিংসা কে করবে বলো তো? তাই আমি বলবো আমার বাবার কাছে, আমি বলি সবাই ভালো থাকুক, সুস্থ রাখুক, সবার পরিবারকে নিয়ে সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, এই প্রার্থনাই করি। আর তোমরা কারা কারা শ্রাবণ মাসে লাস্ট সোমবারে পুজো দিয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের সারাটা দিন আজকে কেমন কাটলো সেটাও জানিও। আর আমার পুজো দেওয়াটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, নেক্সট ভিডিওতে দেখা।